রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের হৃদয়ে যদি যর্রা পরিমাণ, ধুলাবালি পরিমাণ, ধূলিকণা পরিমাণ যদি ঈমান থাকে, আল্লাহ তাকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। ক্ষমা করে দিলে সে জান্নাতে চলে গেল। কিন্তু যদি আল্লাহ শাস্তি দেয়, ওই যে ধুলা পরিমাণ, আল্লাহ একটা সময় তার শাস্তি মওকুফ করে তাকে নিয়ে আসবে, তাকে জীবনের নহরে গোসল করে তাকে পবিত্র করবে, তাকে জান্নাত দিবে। সুবহান। তুমি কি জানতে চাও না এই অপরাধটা কি? যেই অপরাধ না থাকলে মানুষের হাজার অপরাধ আল্লাহ চায় ক্ষমা করবে, অথবা তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবে। আল্লাহ চায় তাকে শাস্তি ছাড়া ক্ষমা করবে, অথবা আল্লাহ চায় তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবে, কিন্তু আল্লাহ ক্ষমা করবে। মানুষ শোনো, তুমি শোনো, ওই অপরাধ কি? যেই অপরাধ করে যদি তুমি ক্ষমা না চেয়ে মরে যাও, আমি শুরুতে তোমাকে বলেছি, আমি আমিরাবাদের মানুষ, যে তুমি যে কোনো অপরাধ করো, শিরক, বিদআত, যে কোনো অপরাধ করো তুমি, যার রবের সাথে সংশ্লিষ্ট, তুমি দুনিয়াতে ক্ষমা চাইলে ক্ষমা করার মালিক কে? তুমি রবের কাছে যদি অন্তর থেকে ক্ষমা চাও, তিনি বলেছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম। মানুষ আল্লাহর দিকে ফিরে এসো, তওবা করে ফিরে আসো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে। আর সিগারেট খাবো না, দাড়ি আর কাটবো না, নামাজ আর ছাড়বো না, আল্লাহ ব্যতীত আর অন্য কোথাও মাথা নত করবো না, মসজিদ ব্যতীত অন্য কোথাও দান করবো না। বলুন তো, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের নাম কি? আফসোস, আফসোস। আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের নামই না জানেন, তাহলে ওই অপরাধে কি আপনি ওই অপরাধ করছেন, নাকি ওই অপরাধ থেকে আপনি মুক্ত আছেন, আপনি জানবেন কিভাবে? আপনি একটা জিনিস নামই জানেন না যে এটা একটা অপরাধ, এইটার মানে এটার মানদণ্ড হচ্ছে এটা এই সাইজের অপরাধ। আপনি অপরাধেরও নাম জানেন না, অপরাধ এটার মানে সাইজও বুঝেন না। এখন আপনি যে এই অপরাধ থেকে মুক্ত আছেন, আপনি কিভাবে বুঝবেন? কি আমার কথা খারাপ লাগছে শুনতে? বলবো এভাবে? আপনারা রাগ করেন তো, আপনাদের সাথে মেলে না যে আমার কথা। আপনাদের কথা হচ্ছে হুজুরকে টাকা দিয়ে নিয়ে আসছি আমি, আমার টাকায় মাহফিলের প্যান্ডেল, আমার বাপের অনুমতিতে এখানে মাহফিল হয়েছে, কোথাও অনুমতি নাই। হুজুর কথা বলে একটাও বুঝি না, ঘটনা কি? আমি যা জানি হুজুর তার উল্টা বলে। আপনারা রাগ করেন, গালাগালি করেন, কিন্তু কোনোদিনও নিজে যা বলেন তা যাচাই করেননি, আর যারটা শুনে তার সাথে দ্বিমত তারটাও যাচাই করেননি। বড় আফসোস। আপনি মনে করেছেন এভাবে পার পেয়ে যাবেন। আমিরাবাদের মানুষ শুনুন, আল্লাহ বলছেন সেদিন আপনি অপরাধীদেরকে দেখবেন, অপরাধী ব্যক্তি তার অপরাধের মুক্তিপণ হিসেবে আল্লাহকে দিবে তার সন্তান, ছেলে মেয়ে সব কটাকে আল্লাহকে দিয়ে বলবে, আল্লাহ এগুলো কেন আমাকে ছেড়ে দেন। যাচাইয়ের সময় নেই। হুজুরের কাজ। হুজুর কি কারা বলতে পারে হুজুর কোন দেশি ভাষা? আপনি তো এতটুকু বুঝেন না, নিজেকে অনেক কিছু। আমি এখন বলতে পারি যে তুমি কি বুঝো, আর আমি অ্যাটলিস্ট এতটুকু বুঝি যে হুজুর তো উপস্থিত। যে লোক নাই তাকে হুজুর বলা যাবে না, কেন? এটা আরবি ভাষা। আই মানি আমি, ইউ মানি তুমি, তাই বলি এটা অন্য কিছু মনে হয়ে যাবে নাকি? আই মানি তো আমি, ইউ মানি তো তুমি। এটাকে ইংলিশে কি বলে? পেপার। কি বলে? বাংলাতে কাগজ বলে। জিনিস কয়টা? নাকি দুটো হয়েছে তাই দুটো হয়ে যাবে? কোনটা? দুটো হবে না? তার মানে নামের পার্থক্য। জিনিস কয়টা? একটা। আপনি তো বুঝতে চান না কথা, আপনি তো কথা বুঝতে চান না। নাম পরিবর্তন হলেই তো, মানে ভাষা পরিবর্তন হলেই তো জিনিস পরিবর্তন হয়ে যায় না। অমুক অনেক বড় হুজুর, তর্ক করতেছেন চায়ের দোকানে, অথচ হুজুর বলতেছেন সেখানে নাই। তো আপনি কি বুঝেন? এবার বোঝেন আপনি। আমি আপনাকে বোকা বলতে এখানে আসি নাই। আমি আপনাকে অনুরোধ করে বলছি যে আপনি কতটুকু বুঝেন এবার বুঝে নেন। আরবি যে ভাষা, আল্লাহ বলেছে ইন্না আনজালনা কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআনটাকে আরবিতে নাযিল করেছি। সূরা ইউসুফে আল্লাহ বলছে যাতে আপনি বুঝতে পারেন। তো আমাকে আল্লাহ কোন ভাষায় সৃষ্টি করেছে বলেন তো? তো আমি যদি এখানে আরবিতে কথা বলি আপনি বুঝবেন? একে তো আপনি আরবিতে কথা বললে বুঝবেন না, আবার যদি আপনাকে বলে যে আপনি কথাটা আরবি বলতেছেন, কথাটা ভুল, আপনি মানতেও চান না। উনি অনেক বড় হুজুর, মানে উনি অনেক বড় উপস্থিত, এটা কিসের সম্মান হইল কথাটা? এখন তো বলবেন যে আপনারা এত টাকা খরচ করে নিয়ে আসতে আপনি হুজুরের অর্থ বুঝেন। আরে আপনি তো হুজুরের অর্থ বুঝেন, আপনাকে কি ওয়াজ করবো আপনাকে? বলেন, আপনি তো এটাই বুঝেন। আপনি মনে করতেছেন যে এটা কোনো বিষয় হলো কথা বলার। আরে আমিও তো বলি আপনি এটাই তো বুঝেন না, যেটা বিষয় না এটাই তো আপনি বুঝেন না, আবার বিষয় কি বুঝবেন? যাই হোক, এখানে কাউকে ছোট করতে আসেনি। শুনুন মানুষ, আল্লাহকে ভয় করুন। মসজিদের আজান হয়ে গেলে আপনার কাছে কোনো উপায় নেই। আপনার মা মরে গেলে কি জীবন দিতে পারবেন? এই ছেলে তুমি দাঁড়াও। ওকে কি এখানে মেয়ে বানাইতে পারবেন? কেউ আসে ফু দিলেও মেয়ে হয়ে যাবে? বসো। তুমি দাঁড়াও। কেউ আছে ওকে ফু দিলে বৃদ্ধ করে দিবে? কেউ কি আছে যুবককে ফু দিয়ে বৃদ্ধ করবে? আছে?
ওকে ওর 2 ইঞ্চি কম করে দিবে হাইট, ওর উচ্চতা কমাই দিবে, আছে কেউ? ওরে ইনস্ট্যান্ট এখন ওরে 1 বিঘত উপরে লম্বা করে দিবে, পারবে কেউ? পারবে না। সালাতও ছাড়তে পারবেন না, কোনো অপশন নেই। বসো। ইসলামে এমন একটা ফাঁক ফোকর নাই, এমন একটা অপশনই নাই যে নামাজ পড়া না পড়লেও চলবে, রোজা না রাখলে চলবে, আরেকজনে রেখে দেবে, টাকা দিয়ে দেবো, আমি অসুবিধা, আমি অসুস্থ, হজ আমি পারিনি, আমার ছেলে সন্তানের টাকা পয়সা হয়েছে, আমি নিয়ত করেছিলাম, মরে গেছি, আরেকজনকে পাঠিয়ে দিয়েছি আমার বদলে, করে ফেলবে। আমি এখন দরিদ্র, জাকাত দিতে পারি না, হঠাৎ করে পয়সা হয়েছে, জাকাত দিয়ে দেবো। যেমন মানুষ মরে গেলে রূপ দেওয়া যায় না, যেমন ছোট যুবককে ফুঁ দিয়ে বৃদ্ধ করা যায় না, যেমন ছেলেকে মেয়েতে রূপান্তরিত করা যায় না, যেমন মানুষের উচ্চতাকে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া যায় না, অথবা হঠাৎ করে কমিয়ে দেওয়া যায় না। এগুলো কি পসিবল? একজন মানুষ লাগবে আমার, যে 1 লাফ দিয়ে স্টেজের উপর উঠবে এখন মাটি থেকে, 1 কোটি টাকা পুরস্কার, পারবে কেউ? আর একজন তো অন্তত, তোমরা তো অনেক শিয়ানা মানুষ, পারবা না? কিছু হইলে তো রাস্তা যায় গাড়ি ঘোড়া ভাঙো, ইসলামের নামে, তাও আবার কিছু হইলে যে রাস্তা আটকায় দাও, কার? সাধারণ জনগণের, খেটে খাওয়া মানুষের। একজন সাহসী মানুষও নাই, এ মাটি থেকে লাফ দিয়ে স্টেজের প্যান্ডেলের উপর উঠবে, পারবে না? মানে এই ছাদের উপর উঠবে, পারবে? এটা সম্ভব? 1 কোটি টাকা দিলেও সম্ভব না। বুঝে দেখেন। আর আপনি মনে করতেছেন যে হুজুর করতে কেন 1 কোটি টাকা, অসুবিধা নেই, আমি আলহামদুলিল্লাহ পয়সাওয়ালা মানুষ। আরে মানুষদের কাছে চাইলে দিবে মানুষ। যদি বলি যে ভাই বিপদে পড়ে গেছি, 1 কোটি টাকা আটকা, 5 বছর লাগলো, ইনশাল্লাহ মানুষ আস্তে আস্তে দান সদকা করে হলো আমার ঋণ মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। দুঃখিত, এটা দুষ্টামি করলাম, বাট কিন্তু কথাটা আমি একটু বুঝার চেষ্টা করব। যেমন আপনি মাটি থেকে লাফ দিয়ে ঘরের চালে উঠতে পারেন না, ঠিক আপনি নামাজ ছাড়তে পারবেন না, কোনো অপশনই নাই, কিন্তু আপনি এটাকে ধার দিচ্ছেন না। আপনি মনে করতেছেন যে জামশেদ ভাই এটা কি বলে, এই যে আজান হচ্ছে আমি দাঁড়ায় আছি, লে কে করে গাবে। আমি যখন বলছি আপনাকে লাফ দিয়ে ছাদে উঠতে পারবেন মাটি থেকে, বলেন না। বললাম 1 কোটি টাকা দিও, বলেন না। যখন আমি বলি যে নামাজ ছাড়া কোনো অপশন নাই, আপনি বলেন যে क्यों, किसने कहा ऑप्शन नहीं है, तू अजान दे, ले तू इकामत दे, मैं इधर खड़ा रहता हूँ, नहीं जाता हूँ, क्या करेगा? আপনি বলছেন যে তুই আজান দে, তুই একামত দে, তুই নামাজ পড়া, আমি এখানে দাঁড়াইছি, বাজিয়ে নজর তুই কি ঘুরবি না? হয়েছে চিটঙ্গের হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আযীম। মনে রাখবেন, আমিরাবাদের পুরুষ এবং মহিলা, পৃথিবীর মুসলিম নামধারী পুরুষ ও মহিলা, এই পৃথিবীর নিজেকে মুসলিম মুমিন মনে করা পুরুষ, মহিলা, যুবক, যুবতী, তোমাদেরকে বলি, সালাত এমন একটা ইবাদত, তুমি যতগুলো হাদিস আছে, যতগুলো কোরআনের আয়াত আছে, জাল হাদিস, দইফ হাদিস, মিথ্যা, আরো মিথ্যা, ডাহা মিথ্যা, একবারে 100 ভাগ মিথ্যা, একটা হাদিস তুমি তোমার 14 খানদান, আর তুমি বুঝলাম 60 বছর 50 বছর বাঁচবা হয়তো ইনশাআল্লাহ চাইলে, তো তোমার যদি 20 প্রজন্ম ধরা হয়, 60-এর যদি 20 দিয়ে গুণ দেওয়া হয়, মিনিমাম তো 1000-1200 হইব নাকি? এরকম 1000-1200 বছর তোমার 20 পিড়ি মিলে যদি রিচার্জ করো, একটা ভুল হাদিসও বের করতে পারবে না যেখানে লেখা আছে হ্যাঁ যদি আপনি এইরকম হইয়া যান তাহলে আপনি নামাজ না পড়িয়েও চলাফেরা করিতে পারিবেন, এরকম বাইর করতে পারবে না। এমন ইবাদত এটা। বুড়া পড়বে, জোয়ানে পড়বে, যুবকে পড়বে, সুস্থ পড়বে, অসুস্থ পড়বে, পা নাইওয়ালা পড়বে, পা আসেওয়ালা পড়বে, সফরে পড়বে, বাড়িতে পড়বে, বেড়াইতে গেলে পড়বে, কর্ম অবস্থায় পড়বে, বোঝো নাই কথা, বৃষ্টির দিনে পড়বে, খরার দিনে পড়বে, প্রয়োজনে 2 উক্ত একসাথে পড়ে ফেলবে যদি কোনো ন্যাচারাল ক্রাইসিস থাকে, যদি কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো ক্রাইসিস তৈরি হয়, বন্যা, এই সেই প্রবল বৃষ্টি, মানুষ যেতে পারবে না মসজিদে, তাই জোহর একত্রিত হয়েছে, জোহর আসর পড়ে ফেলেছে, ভিন্ন কথা, কিন্তু পড়তেই কি বলো। আল্লাহ নবী বলেছে যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। আল্লাহ নবী বলছে সালাত ত্যাগকারী কাফের। তুমি নিজেকে মুসলিম বলতেছো, তুমি কোন নবীর উম্মত? বলো, বলতে পারবো না? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সালাত ছাড়লো সে কুফরি করলো। তুমি মনে করো যে ও না কোরআন শরীফের যদি উল্টা করে পড়ে তাহলে না কাফের। তুমি কুফরের ভুল ব্যাখ্যা নিছো ভাই। কোরআন শরীফের উল্টা করে দেখি তো কোনো মায়ের পাটা পড়ে দেখা, উল্টা করে কি পড়বে দেখি আমি, আলিফ বা তা সাহা, এটা তো আমরা তো এটা কোরআনও বলি, আমরা বলি আলিফ বা তা আমপারা অথবা সিরফা বলে, আপনারা কি বলেন কায়দা না? কোরআন মানে আমরা বুঝি যে কুল হুয়াল্লাহু আহাদ, এভাবে এটা উল্টা করে দেখি পড়ান তো কেউ চ্যালেঞ্জ দেবেন, কিন্তু এইভাবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এভাবে পারবে উল্টা করে পড়তে? পারবেন না তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। শোনো মানুষ, আমিরাবাদের মানুষ, তোমাকে প্রশ্ন করেছিলাম পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? আফসোস তুমি বলতে পারোনি। শোনো, তোমাকে পৃথিবীর বড় অপরাধ সম্পর্কে আজকে জানিয়ে দেই। তুমি নিজেকে নিজে মেপে নিও কোরআন ও হাদিসের সাথে। আমি তোমাকে তো সবসময় দেখে রাখতে পারবো না, আমি তো তোমার পাহারাদার নই। ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপদেশ নিয়ে যদি এই লোকগুলো নিজেকে পবিত্র না করে, আপনার আদেশ নিষেধ পালন করে যদি লোকগুলো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতে না আসে, ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, এতে আপনার কোনো দোষ নেই। শোনো আমিরাবাদের মানুষ, তোমাকে আমি জানিয়ে দেই,
পৃথিবীর বড় অপরাধের নাম হচ্ছে শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, আল্লাহর সাথে অন্য কাউকে সাব্যস্ত করা। তুমি মনে করেছো রামশ্যাম যদুমধু শুধু আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে, তুমি মনে করেছো খ্রিস্টানরা শুধু আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে। কেন? তুমি মনে করেছো তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউযুবিল্লাহ। তুমি মনে করেছো মানুষ মাটি দিয়ে কিছু একটা তৈরি করে আর তারপর তার পূজা করে, আল্লাহর সাথে সাব্যস্ত করে, তারা শিরিক করে, সেটাকে শিরিক বলে। তুমি আল্লাহর আয়াতকেও বুঝতে চাওনি, তুমি আল্লাহর আয়াতকেও বুঝতে চাওনি, তুমি বোঝোনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধকে বলেছেন শিরক। তুমি মনে করো, শোনো, জিনা অপরাধ, মদ অপরাধ, জুয়া অপরাধ, মিথ্যা অপরাধ, গীবত অপরাধ। শোনো, তোমাকে বলি মানুষ, এই সমস্ত অপরাধের পৃথিবী থেকে যদি আল্লাহ থেকে মাপ নিয়ে যাও, যদি আল্লাহর কাছে মাপ চাও, তিনি গফুরুর রহিম, ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি ক্ষমা করবে। পৃথিবীতে জীবদ্দশায় যদি তুমি ক্ষমা চেয়ে নাও, তোমার অপরাধ শিরকও যদি হয়, তুমি যদি রবের কাছে ক্ষমা চাও, রব গফুরুর রহিম তোমাকে ক্ষমা করবে। কিন্তু আমি তোমাকে যে পয়েন্টে কথা বলছি, সে পয়েন্টটা হচ্ছে, তুমি যদি ক্ষমা না চেয়ে মারা যাও, ধরো তুমি জানাকারী ক্ষমা না চেয়ে মরে গেলে, তুমি মদখোর ক্ষমা না চেয়ে মরে গেলে, তুমি দুর্নীতিবাজ ক্ষমা না চেয়ে মরে গেলে, ঘুষখোর সুদখোর ক্ষমা না চেয়ে মরে গেলে, মারামারি করে মানুষ হত্যা করে মরে গেলে, মিথ্যা কথা বলে মরে গেলে, বাবা মায়ের মতো দামি, পৃথিবীর দামি জিনিসের সাথে তুমি অন্যায়, অত্যাচার এবং দুর্ব্যবহার করে মরে গেলে, তুমি এই পৃথিবীতে এমন কোনো অপরাধ নাই যা তুমি করনি, অথচ তুমি মরে গেলে, আল্লাহ তোমাকে বিচারের মাঠে বিচারের সম্মুখীন করবে। আমি আমাদের মানুষ, মনোযোগ দিয়ে শোনো, নিজেকে পরিবর্তন করো, নিজের হৃদয়কে নরম করো, আল্লাহর দিকে আসো। ক্ষমাশীল দয়ালু রব প্রতি রাতের শেষ অংশে তোমাদেরকে পৃথিবীর মানুষ আমাদেরকে ডেকে বলে, কে আছো দিনের অপরাধী, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। শোনো আমিরাবাদের মানুষ, মনোযোগ দিয়ে শোনো, তুমি পৃথিবীতে এমন কোনো অন্যায় নাই যে অন্যায় তুমি করোনি, কিন্তু তুমি সালাত আদায় করতে, তুমি রবের প্রতি ঈমান রেখেছো শিরক মুক্ত, তুমি তাওহীদের উপর ছিলে, কিন্তু পৃথিবীতে এমন কোনো অন্যায় নেই যে অন্যায় তুমি করোনি। তোমাকে রব বিচারের সম্মুখীন করবে, রবের ইচ্ছা রব তোমাকে ক্ষমা করবে অথবা শাস্তি দেবে। কিন্তু মনে রাখো, তোমার ঈমানের সাথে যদি শিরক না থাকে, রব তোমাকে যদি শাস্তিও দেয়, রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের হৃদয় যদি যর্রা পরিমাণ, ধুলাবালি পরিমাণ, ধুলিকণা পরিমাণ যদি ঈমান থাকে, আল্লাহ তাকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে। ক্ষমা করে দিলে সে জান্নাতে চলে গেল। কিন্তু যদি আল্লাহ শাস্তি দেয়, ওই যে ধুলা পরিমাণ, আল্লাহ একটা সময় তার শাস্তি মওকুফ করে তাকে নিয়ে আসবে, তাকে জীবনের নহরে গোসল করে তাকে পবিত্র করবে, তাকে জান্নাত দিবে। সুবহান। তুমি কি জানতে চাও না এই অপরাধটা কি? যেই অপরাধ না থাকলে মানুষের হাজার অপরাধ আল্লাহ চায় ক্ষমা করবে, অথবা তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবে। আল্লাহ চায় তাকে শাস্তি ছাড়া ক্ষমা করবে, অথবা আল্লাহ চায় তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবে, কিন্তু আল্লাহ ক্ষমা করবে। মানুষ শোনো, তুমি শোনো, ওই অপরাধ কি? যে অপরাধ করে যদি তুমি ক্ষমা না চেয়ে মরে যাও, আমি শুরুতে তোমাকে বলেছি আমিরাবাদের মানুষ, যে তুমি যে কোনো অপরাধ করো, শিরক, বিদআত, যে কোনো অপরাধ করো তুমি, যার রবের সাথে সংশ্লিষ্ট, তুমি দুনিয়াতে ক্ষমা চাইলে ক্ষমা করার মালিক কে? তুমি রবের কাছে যদি অন্তর থেকে ক্ষমা চাও, তিনি বলেছেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম, মানুষ আল্লাহর দিকে ফিরে এসো, তওবা করে ফিরে আসো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে। আর সিগারেট খাবো না, দাড়ি আর কাটবো না, নামাজ আর ছাড়বো না, আল্লাহ ব্যতীত আর অন্য কোথাও মাথা নত করবো না, মসজিদ ব্যতীত অন্য কোথাও দান করবো না। আমি কিন্তু বলিনি যে এতিমখানায় না দিতে, আমি কিন্তু বলিনি যে মাদ্রাসায় না দিতে, আমি কিন্তু বলিনি এই ধরনের ছোট ছোট ইসলামী হালাকা না করতে। আমি বলেছি আমাদের দেশে আল্লাহ ব্যতীত অন্য কেউ খুশি করার জন্য অনেক কিছু আমরা করি। কি আপনারা রাগ করছেন? এটা হচ্ছে, দেখেন আপনি নিজের ক্ষতি নিজে করবেন, কেউ কার কবরে যে হস্তক্ষেপ করতে পারবে না, এখানে পারবেন। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে ক্ষমতার কাজ করবে না, তখন ফয়সালা হবে আল্লাহ যা নাজিল করেছে কোরআন ও সুন্নাহর উপরেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই পৃথিবীর কেউ নেই যে আপনার কবরে ঢুকে আপনাকে সহযোগিতা করতে পারবে। কি পারবে? খালাস, তার মানে ক্ষমতা কবর রাখ পর্যন্ত। কবর ঢুকে গেলে আর কোনো অলি মুর্শিদা, আর কোনো মুর্শিদ নাই, আর কোনো অলি নাই। তখন অলিকে, মুর্শিদকে, আর কেউ নাই। আর অহংকার করিয়েন না। শোনেন, কি সেই অপরাধ, যে অপরাধের ভয়াবহতা এত? কি সেই অপরাধ যার হৃদয় নিয়ে ক্ষমা না চেয়ে মরে গেলে, হজ করলেও, যাকাত দিলেও, নামাজ পড়লেও, মাদ্রাসা বানাইলেও, মসজিদ বানাইলেও, মা বাবাকে মাথার মনি করে রাখলেও,
সত্যবাদী আলামিন হলেও, দানশীল দানবীর হাতেম তাই হলেও কি সেই অপরাধ যার ক্ষমা না নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি লোকজনে পড়ে ফেলে? কি সেই অপরাধ? এই পৃথিবীর কোনো আমল আর কাজে আসবে না। কাজে আসবে না তো আসবে না, তার হৃদয় কি আছে না, তার সমস্ত আমাল অনন্ত জীবন তার কোনো কাজে আসবে না, এক সেকেন্ডের জন্য কাজে আসবে না। শুনুন তাহলে আপনাকে বলি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন। কে বলেছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতে শুনেছেন যে আল্লাহ তাআলা জাহান্নামীদের সবচাইতে কম আযাব, আমার বাংলা কি বোঝা যায়? মনোযোগ দিয়ে শুনতেছেন? ওয়াল্লাহি যদি না শুনেন, আমি বলছি না যে আমারটা না শুনলেই মানে কিছু হবে না, তা না, তবে শুনেন, এই অপরাধ সম্পর্কে আপনি যাচাই করেন। কি অপরাধ, কি এমন অপরাধ, এটা কি যে অপরাধ করলে দান কাজে আসে না, সদকা কাজে আসে না, নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, সত্যবাদিতা কাজে আসবে না, ভালো মন মানসিকতা কাজে আসবে না, ফরজগারিতা কাজে আসবে না, তাহাজ্জুদ কাজে আসবে না, হজ কাজে আসবে না? কি এমন অপরাধ এটা? এই অপরাধ সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আমি অনুরোধ করছি, মা বোন সবচাইতে বেশি এই অপরাধে লিপ্ত, মা বোন সবচাইতে বেশি এই অপরাধে লিপ্ত। কুসংস্কার, আল্লাহর সাথে অংশীদারিত্বে এই দেশের মেয়েরা সবচেয়ে বেশি এগিয়ে। এর কারণ হচ্ছে তাদের ধর্মীয় জ্ঞানের অভাব। পুরুষরা তাদেরকে মেলায় নিয়ে যায়, মসজিদে নিয়ে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মেলায় যেতে বারণ করেছে, মসজিদে নিয়ে গিয়েছে। এই দেশের ছেলেরা যারা সালাত আদায় করে, ফজর 2 বার সূরা জোরে পড়া হয়, মাগরিব 2 রাকাতে সূরা জোরে পড়া হয়, ইশা 2 বার সূরা জোরে পড়া হয়, ডেইলি 6 বার সূরা ফাতিহা শুনে মিনিমাম। কয়বার? শুনতে 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 ও বলতে পারে। আফসোস, দেশের মা বোনরা সূরা ফাতিহা ঠিকভাবে পড়ে না। কেন? সে শুনি না। আজান মাইকে হয়, একামত মাইকে হয়, ওয়াজ মাইকে হয়, কনসার্ট মাইকে হয়, ইঁদুর বিক্রির ওষুধও মাইকে বেচে, শুধু মসজিদের নামাজটা মাইকে পড়ায় না। কেন আল্লাহ জানে। আমি এখন নতুন বিদাত চালু করতেছি না, মানে আপনি সব কিছু তো মাইকে করেন, একটু ধারণা, একটু দেখুন এর কল্যাণটা কি। রাগ করেন না, ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আমার থেকে বিজ্ঞ। আমি বলছি না যে হ্যাঁ বাজে তুই হন আই দে, আমরা কি নবুঝি? বুঝতেছি ব্যাপারটা আপনাদের, কিন্তু আপনি দেখুন না, যদি দিনে 6 বার সূরা ফাতিহার আওয়াজ মাইক থেকে বের হয়, আমার মা ও বোনদের কানে যায়, ছোট ছোট সোনামণি বোনদের কানে যায়, কোরআন তেলাওয়াতের শব্দ কানে যায়। এখন বলবে অমুক টয়লেট আছে, তমুক টয়লেট আছে। আরে তো সারাদিন 30 পারা কোরআন পড়ে নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল। আপনাদের কি করে না করেন? এটাকে কি বলেন আপনারা? সফিনা খতম বলেন। কি খতম বলেন? সফিনা। তো ওইটা কি মানুষ টয়লেটে যায় না তখন? আস্তাগফিরুল্লাহ, যে টয়লেটে ধরছে সে টয়লেটে যাবে, হুজুর কোরআন পড়বে। যে টয়লেটে গেছে তার কি গুনাহ হবে? তার আল্লাহ টয়লেটে যাওয়ার এই নিয়ম কে দিছে? এই চাহিদা এখন কে দিছে? যে টয়লেটে গেছে সে টয়লেটের কাজ করবে, যে ইমাম সে সূরা পড়বে তার কাজ সে করবে, এর কাজ সে করবে, তো কিসের গুনাহগার? বুঝার চেষ্টা করুন। অনেক মূর্খ এভাবে কান দিয়ে রাখে, আরে তোমার কাজ তুমি করো, যে কাজে গুনাহ নাই এই কাজে তুমি এত বিব্রত হও কেন? তোমার দরকার হচ্ছে, আচ্ছা যাই টপিক থেকে সরে যাচ্ছি, ক্ষমা করুন। কি এমন অপরাধ যে অপরাধের কথা বলছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সবচাইতে কম আযাব যাকে দেবে তাকে আল্লাহ বলবে? কে বলবে? কাকে বলবে? সবচাইতে যাকে কম আযাব দিয়েছে তাকে কে বলবে? কে বলবে? কে বলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আদম সন্তান, তোমাকে যদি পৃথিবী দিয়ে দেওয়া হয়, মানে পৃথিবীতে যা আছে তার বদলে কি তুমি এই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে তার বদলে কি তুমি এই আযাব থেকে মুক্ত হতে চাইবে? সে বলবে, ইয়া আল্লাহ, এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবের বিনিময়ে আমি শুধু আমার মুক্তি চাই। কি চাই? কি চাই? জানেন, রব, যেই রব বলেছে জমিন থেকে আকাশ অবধি গুনাহ করে আসো, জমিন থেকে আকাশ অবধি ক্ষমা নিয়ে আসবো, শিরিক করিও না আমার সাথে, যে রব এত দয়ালু, জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ ক্ষমায়ের জন্য আপনাকে বলেছে, তিনি কথা দিয়েছে, হ্যাঁ করে দেবো ক্ষমা। কত গুনাহ করবা বান্দা? কি গুনাহ? 60-70 বছরের জীবন, কি গুনাহ, কি অন্যায় আমার সাথে করবা? আমার কতটুকু রাগ করাবা? আমি আল্লাহ কিয়ামতে তোমার সামনে আসবো জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া আর ক্ষমা নিয়ে। কি সুবহান! কিন্তু শিরিক করতে না করেছে আল্লাহ ওই সবচেয়ে কম আযাব দেওয়া ব্যক্তিকে বলবে, শোনো, তুমি যখন আদমের ওরসে ছিলে, আদম সন্তান শোনো, আমি আল্লাহ কিন্তু তোমার কাছে এর চেয়ে অনেক কম চেয়েছি। তুমি আজকে বলছো যে দুনিয়াতে যা আছে তার বিনিময়ে তুমি মুক্ত হতে চাও আযাব থেকে, কিন্তু দুনিয়াতে আমি তোমার কাছে এর চাইতে অনেক 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 কম চেয়েছি, কিন্তু তুমি আল্লাহর সাথে শিরিক করা ছাড়া ক্ষান্ত হওনি।
গরুর বিনিময়ে শিরক, ছি 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 ছি। দলের নামে শিরক, ছি। ওই যে বলেছিলাম ইউবাসসিরুনাহুম, সেদিন দেখবেন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, অপরাধী আল্লাহকে দিতে চাইবে মুক্তিপণ হিসেবে সন্তান সন্ততিকে, ও সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী তার ভাইকে, ও ফাসিলাতিহি আল্লাতী তুই, তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত, ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, অথবা আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়া আর দুনিয়াতে যা আছে সব কিছুকে নিয়ে যাও, আমাকে মুক্ত করো। এত দয়ালু রব, যে রব বলছে জমিন থেকে আকাশ পর্যন্ত অপরাধী হয়ে তুই আয়, জমিন থেকে আকাশ পর্যন্ত ক্ষমাকারী হয়ে আমি আসবো, তোকে ক্ষমা করবো, জান্নাত দেবো। সুবহান। ওই রব বলে খেল্লা না, কখনো নয়। ইন্নাহা লাযা, এটা লেলিহান আগুন, নাযাআতাল লিশাওয়া, এটা মানুষের মাথার চামড়া খসে দেবে। তাদউ মান নাদবারা ওয়া তাওয়াল্লা, অতঃপর জাহান্নাম ডাকবে প্রত্যেক অহংকারী সত্য থেকে বিমুখ অপরাধীকে। আল্লাহর কাছে ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহিল আযীম। বলুন তো এবার পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে লুকমান হিকিমের একটা উদ্ধৃতি দিয়ে, লুকমান হিকিমের তার ছেলের প্রতি উপদেশ আল্লাহর এত পছন্দ হয়েছে, তিনি বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাবারা তোমরা কেমন মুসলিম হয়েছো? লুকমান আলাইহিস সালামের প্রতি তো কোরআন নাজিল হয়নি, লুকমান হিকিমের উপরে তো কোরআন নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অথচ লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছে, তুমি বাবা হয়েছো, মা হয়েছো, বড় ভাই হয়েছো, চাচা হয়েছো, এলাকার মসজিদের ইমাম হয়েছো, মুয়াজ্জিন হয়েছো, হয়েছো এই মাদ্রাসার প্রিন্সিপাল, কারি মুফতি, মোল্লা, মুন্সি, আল্লামা, কত কি হয়েছো। সোস 1450 বছর আগে তুমি পৃথিবীতে আসার শত শত বছর পূর্বে এই উপদেশগুলো কোরআনে রয়েছে, আজ পর্যন্ত দাওনি। লুকমান হাকিম তার ছেলেকে বলেছিল, ওয়াইদ ক্বালা লুকমান, আর লুকমান বলল লিবনিহি, তার ছেলেকে, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র। লুকমান হাকিম বলল, হে আমার ছেলে, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার ছেলেকে বলল, হে আমার ছেলে, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবে না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা এই পৃথিবীর সব চাইতে বড় অপরাধের অন্তর্ভুক্ত। শিরক কেন করা যাবে না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না তাকে যে আল্লাহর সাথে শিরক করে মৃত্যুবরণ করবে ক্ষমা না চেয়ে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফির, নিশ্চয়ই, সন্দেহ ছাড়া, অবশ্যই অবশ্যই আল্লাহ ক্ষমা করবে না আন ইউশরিকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আর তিনি ক্ষমা করে দিবেন যা খুশি তা। ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ করবে যা আল্লাহর মন চায়, যা আল্লাহর ইচ্ছা তিনি করবে। বলবে কুন ফায়াকুন, হও হয়ে যাবে। পৃথিবীর কারো ক্ষমতা নাই রবের হওয়াকে থামাতে পারে, পৃথিবীর কারো অধিকারে নেই, রব কিছু করবে না অথচ সে তা করবে। আল্লাহ তিনি তার অধিকারের মধ্যে রেখেছেন, ইয়াগফিরু মা দুনা যালিক, ক্ষমা করে দেবে যা খুশি। জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বাবা মায়ের সাথে অন্যায়, পাড়া প্রতিবেশীর সাথে, হোয়াট এভার ইট ইজ, যে কোন গুনাহ, ইয়াগফিরু মা দুনা যালিক, তিনি ক্ষমা করবেন যা খুশি, যে অপরাধ খুশি, একেবারে যা ইচ্ছা তা ক্ষমা করে দেবেন। শিরক ক্ষমা করবেন না। আর আল্লাহ মিথ্যা কথা বলে না, আল্লাহ সত্যবাদী, তিনি সত্যবাদী, তাকে গ্রহণ করেন, তিনি জুলুম করে না, তিনি জুলুমকে নিজের উপরে হারাম করেছেন, তারপর মানুষের উপর হারাম করেছেন। শোনো মানুষ, ওয়ামান ইউশরিক বিল্লাহ, আর যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে, আর যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে মহা পাপ রটনা করলো, সে মহা পাপ সংগঠিত করলো। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো সে পৃথিবীর সবচাইতে বড় অন্যায় করে ফেললো, সে পৃথিবীর সবচাইতে বড় অন্যায় অনুষ্ঠিত করে ফেললো। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, ইয়াগফিরু মা দুনা যালিক, ক্ষমা করবে যা খুশি তা। লা ইয়াগফির, ক্ষমা করবে না ইউশরিকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করবে। আমি আমাদের মা বোনেরা, আমি আমাদের ভাই এবং চাচারা, তোমাদেরকে প্রশ্ন করি, তোমার রব যে শিরক ক্ষমা করবে না, বলো সেই শিরক কিভাবে হয়? বলো সেই শিরক কাকে বলে? তুমি সারা বছর ওয়াজ শোনো, তুমি প্রতি সপ্তাহে খুতবা শোনো, তোমার বাসায় অনেকগুলো ইসলামিক বইও আছে, হোক সেটার নাম মকসুদুল মুমিন অথবা ওজিফা, হোক সেটার নাম বেহেশতে জিওর, কত কিস্সা কাহিনী, কত কথা আছে। বললে তো তুমি রাগ করো, মনে করো ছেলে এসেছে ঈমান নষ্ট করতে। ছি 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 ছি, শোনো,
তোমাকে বলি, তোমার রাসূল যখন এসে বলেছে আল্লাহ এক, ওই সময় তখন ছিল আল্লাহ 360। কতজন ছিল মানুষ? কতজনকে মানত? পুরো মানুষ বলল আল্লাহ 360 জন। তোমার রাসূল সাল্লাল্লাহু, তিনি বলেছিল আল্লাহ এক। সবাই বলেছে ফিতনাবাজ, সবাই বলেছে পাগল হলো নাকি রে, টাকার জন্য এমন করে। শোনো মানুষ, তোমাকে আবার অনুরোধ করি, তোমাকে আবার অনুরোধ করি, রবের সাথে শিরিক করিও না। আর রাসূলের প্রেম দেখাও, নবীর প্রেম দেখাও। তোমার মুখে রাসূলের সুন্নত নেই, তোমার চলাফেরায় সুন্নতের কোনো আঁচ পাওয়া যায় না। না না, তোমার হিসাবে এটা আমল, কিন্তু তোমার এই আমল আবু হুরায়রা করে, মানে আবু হুরায়রার মতো মানুষ বুঝেনি রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। তোমার এই আমল আবু বকর বুঝে নাই, তোমার এই আমল ওসমান বুঝেনি, তোমার এই আমল আলী বুঝেনি, তোমার এই আমল সাহাবারা তো বুঝেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বুঝেনি, নিজেও বলেনি। বুঝতে পেরেছি তুমি ফরেজগার মানুষ। তোমাকে একটা কথা বলি মানুষ, শোনো। ছি, রাসূলের প্রেম দেখাও, গান গাও আর গজল গাও, আর রাসূলের প্রেম দেখাও। নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে, আর কি যেন পরের লাইন ভুলে গেছি, আস্তাগফিরুল্লাহ। এগুলো ওই রাস্তা দিয়ে যারা আচার বিক্রি করে এরা দেখি যে বাজায়। আপনাদের দিকে বাজায় কিনা আমি জানি না। আমার এলাকায় দেখি যে ওই যে মাইক্রোফোন একটা লাগানো আছে, টিন লোহা এগুলা নেয়, আইসক্রিম বা আচার বিক্রি করে। আর নবীর প্রেমে প্রেমিক যারা প্রেম খেলা খেলে, এভাবে এভাবে গায়। বললাম আমার এক লাইনই মনে আছে, আর বাকি মনে নাই। ও তো রানিংয়ে থাকে, তো একটু শুনছি, ছন্দ মিলে গেছে, মাথায় বসে গেছে। তো নবীর প্রেমের প্রেমিকরা তোমাদের ছন্দে প্রেম খেলা খেলে। কিন্তু শোনো মানুষ, তোমাকে একটা কথা বলি, কারা কারা রাসূলকে ভালোবাসো হাত তোলো। আল্লাহকে কারা কারা ভালোবাসে? আমরা কি আল্লাহকে ভালোবাসি? আমরা কি আল্লাহকে ভালোবাসি? তবে শোনো মানুষ, এই আয়াতটা বলে আমার বক্তব্য শেষ করে দেব। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বক্তারা এসে পৌঁছেছেন, আলহামদুলিল্লাহ। মানুষ, তুমি রাসূলের নামে, আচ্ছা আমি যদি একটু, এখন যদি মনে কষ্ট নেবেন, আপনারা মুরব্বীরা সবাই আছেন, আমি যদি একটু কথা বলি আমার মতো করে। এতক্ষণ তো আমি আসলে চাচ্ছি না যে এখানে কোনো ঝামেলা। আমি যদি একটু সামান্য আপনাদেরকে বলি যে আপনাদের মধ্যে আর যারা আপনাদের সাথে ঝামেলা করে যে এটা হাদিসে নাই, এটা কোরআনে নাই, এটা রাসূল বলে নাই, এটা সাহাবা বলে নাই, আপনাদের সাথে একটা দ্বন্দ্ব লেগে আছে না? আপনারা বলছেন যে নতুন কথা কই থেকে বলছ, এত বছর থেকে অমুক হুজুরে বলে নাই, তুই কই থেকে আনস? এরকম হয় কিনা আপনাদের সাথে? আপনাদের এরকম মনে হয় কিনা নতুন নতুন আরো কত কি শুনতে হবে কিয়ামতের আলামত? এরকম হয় কিনা? একটা কথা বলি, দেখেন, আপনি কি চান না আপনার ভাতিজা আর আপনি, আপনাদের মধ্যে সংশোধন হোক? এটা চান কিনা? আপনি কি চান না ওই মসজিদের হুজুর আর এই মসজিদের হুজুরের মধ্যে সংশোধন হয়ে যাক? এটা চান কিনা? তবে মনে রাখবেন, যারা ঐক্যের কথা বলে এটা তারা বোকামি কথা বলে। ঐক্য হবে না। আমি বলছি না যে ঐক্য লাগবে না। অনেকে বলে জামশেদ মজুমদার, কালকে দিবে ইউটিউবাররা, জামশেদ মজুমদার বলছে ঐক্য লাগবে না। আমি বলিনি ঐক্য লাগবে না, আমি বলছি ঐক্য আসলে সম্ভব না। কেন? আমার আর আপনার আল্লাহতেই গন্ডগোল লেগে আসে। কোথায় গন্ডগোল? একটু বলেন আমার সাথে, কোথায় গন্ডগোল? যদি এখানে না বলতে পারি তাহলে আপনি আমাকে নামাই দেন এখনই। দেখেন আমাদের দেশে এরকম পাওয়া যায় কিনা যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। তার মানে এক ধরেন এটা হলো যে আব্দুর রহমান, আর এটা হলো যে আব্দুল্লাহ। আব্দুর রহমানের আল্লাহ কি সব জায়গায় বিরাজমান? আছে নাকি না এরকম কথা? আমার সাথে একটু বলবেন। আব্দুল্লাহ বলতেছে যে না, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, দয়াময় রহমান আরশের উপরে সমাসীন। তো এই দুজনের আল্লাহ কি একরকম? বুঝাইতে পারেনি মনে হয়। একজনের আল্লাহ সব জায়গায় বিরাজমান, আরেকজনের আল্লাহ কোথায়? আরশে আযমের উপরে। তো এই দুজনের কি আল্লাহতে গন্ডগোল আছে না নাই? মানে এদের আল্লাহতে গন্ডগোল, মূল আল্লাহতে কিসের, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে কোনো গন্ডগোল না, কিন্তু ওর ব্যক্তি হিসেবে ও যেভাবে তারা আল্লাহকে চেনে, এর আল্লাহকে এ চেনে না, আর আব্দুল্লাহর আল্লাহকে আব্দুর রহমানে চেনে না। এবার তৃতীয় ব্যক্তি আমার মতো এখানে এসে বলছে যে ঐক্য হও মুসলিম। কেমনে? আল্লাহতেই তো গন্ডগোল। সংশোধন তো আল্লাহতে আগে হইতো, আগে তো আল্লাহটা ঠিক করতে হবে যে আল্লাহ আসলে কি। সবাই বলুন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। সহজ নয় ঐক্য, রাসূলে গন্ডগোল। কোথায় গন্ডগোল? রাসূলে গন্ডগোল। কি বলবো? আপনারা কি রাগ করতেছেন? রাসূলে গন্ডগোল কিভাবে? ও বলছে যে দয়াল নবী নূরের ছবি গো। তাহলে দয়াল নবী নূরের ছবি। কিসের ছবি? নূরের ছবি। আচ্ছা, এটা যদি শুধু নূর বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নূর, তিনি হিদায়েত, তিনি নূর, তিনি রাহমা, তিনি তুকা। উনি কিন্তু হিদায়েতের বাণী দিয়েছে, তিনি আলো ছড়িয়েছে সেই অন্ধকার মক্কা নগরীতে। তিনি আজকে এই অন্ধকার পৃথিবীর আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিয়ে জ্বালিয়েছে, সেই হিসেবে ওনাকে নূর বলা যাবে। কিন্তু প্রবলেম এখানে না, রাসূলের গন্ডগোল কোথায়? একটা হচ্ছে যে রাসূল নূর, মানে তিনি হিদায়েত, তিনি নূর, তিনি রহমত, এটা হলো একটা অর্থ।
আর হচ্ছে যে না না, ওনাকে আল্লাহ বানাইছে নূর দিয়ে। কি দিয়ে? এবারে এই আব্দুর রহমান বলতেছে যে বেটা, আমার নবীকে আল্লাহ তার নিজের নূর দিয়ে বানাইছে। কি দিয়ে বানাইছে? আল্লাহর নূর দিয়ে। তাহলে ওর আল্লাহ সব জায়গায় বিরাজমান, আবার ওর আল্লাহর নূর দিয়ে কাকে বানাইছে? কাকে বানাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল্লাহ বলতেছে যে আরে আমার আল্লাহ আস্তাওয়া আরশের উপরে সমাসীন, তিনি সব জায়গায় আসতে হয় না, ওখান থেকে তিনি কালো রাত, কালো পাহাড়, কালো পিঁপড়া, তার খাবার কালো, আমার রব আরশ আযমের উপর থেকে ওই কালো পিঁপড়াকে দেখে, তার পায়ের শব্দ শুনে তাকে তার রিজিক দেয়। সুবহান। তাহলে এই দুজনের আল্লাহ থেকে গন্ডগোল। এবার বলছে যে না না না, লাইসা কামিসলিহি শাই। আমার ওই যে আব্দুর রহমান কি বলছে যে ওর আল্লাহ সব জায়গায় বিরাজমান, ওর আল্লাহ নূর দিয়ে রাসূলকে বানাইছে। এই যে একটা চায়ের দোকানে এক পার্ট এটা বলতেছে, চায়ের দোকানে আব্দুল্লাহর পক্ষ নিয়ে আরেক পার্টি বলতেছে যে আমার আল্লাহ আরশের উপরে, তিনি সব জায়গায় বিরাজমান হওয়া লাগে না, তিনি আমাদের হৃদয় এসে থাকা লাগে না, তিনি আমাদের হৃদয় এভাবে আছেন যে আমরা ওনাকে হৃদয়ে রেখেছি। এই যে মনে আছে আমাদের আল্লাহ, এই যে আল্লাহকে আমরা মনে রেখেছি এভাবে, তিনি আমাদের হৃদয়ে, তিনি একবার এসে উপস্থিত হইতে হয় না আমার হৃদয়ে, তিনি ওখান থেকে আমার হৃদয়ে আছে, আমি ওনাকে স্মরণ করি, উনি আমাকে স্মরণ রাখে। এরপর বলছে যে না আমার আল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, আমার আল্লাহর কোনো উদাহরণ নাই। তো তাহলে রাসূল কুল ইন্নামা আনা বাশার মিসলুকুম মিসলুকুম মিসলুকুম। আব্দুল্লাহ বলতেছে যে না, আমার নবী তার ব্যাপারে বলে গেছে যে আমি মানুষ তোমাদের মতো, তবে শোনো তোমাদের আর আমার একটা পার্থক্য আছে। সেটা কি? আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। আমি আল্লাহর রাসূল, তোমরা আল্লাহর রাসূল নও। আমি শেষ রাসূল, আমি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন। শাফাত আল্লাহ আমাকে দিবেন ইনশাআল্লাহ, মাকামে মুহাম্মদ আমি পাবো, তোমরা পাবা না। এটা হচ্ছে পার্থক্য। কিন্তু আমাকে আল্লাহ মানুষ বলছে, মানে বনি আদম, আদম সন্তান। তাহলে আব্দুল্লাহর রাসূল আদমের ছেলে। যদি বলে আদম কি দিয়ে বানাইছে, তাহলে মাটি। আদমের ছেলেরা কি? মাটি। তাই আব্দুল্লাহর রাসূল হচ্ছে মাটি, কিন্তু নূর, আব্দুল্লাহ নূর বলে, নূরের তৈরি বলে না। আব্দুল্লাহ আল্লাহ আরশের উপরে, আব্দুর রহমানের আল্লাহ সব জায়গায় বিরাজমান। আব্দুর রহমানের আল্লাহকে দিয়ে, আল্লাহর নূর দিয়ে আব্দুর রহমানের রাসূলকে বানাইছে। আব্দুর রহমানের রাসূলের জন্য এখানে চেয়ার খালি রাখে, আব্দুর রহমানের রাসূল এখন এসে বসে যাবে এখানে। বলেন ঐক্য হবে? যতক্ষণ পর্যন্ত রাসূলের গন্ডগোল না মিটবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর গন্ডগোল না মিটবে, ঐক্য হবে? এটা বোকামি না? হুজুর ভুল হলে আপনি পরবর্তী সময়ে ইনশাআল্লাহ আমাদের শ্রদ্ধেয় আমার পরের সম্মানিত ভাই, তিনি ইনশাআল্লাহ কথা বলবেন। আমি তো আলেম না, আমি যদি ভুল বলে থাকি উনি ইনশাআল্লাহ এক্সপ্লেন করে দেবেন আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, আপনাদেরকেও আমিন, আমাকেও। তো আমাদের ঝগড়া মিটবে না। কেন মিটবে না আমি এই কথা বলে শেষ করে দেবো। আমি রোগটা ফাইন্ড আউট করেছি, তবে আমি বলছি না যে আমি যেটা ফাইন্ড আউট করছি এটাই ফাইনাল না। ছোটো মাথায় যতটুকু বুঝেছি সেটা হচ্ছে যে হুজুর দিয়ে হুজুর যাচাই করে এই জীবনে রোগ মিটবে না। কেন? আচ্ছা রুগী দিয়ে রুগী যাচাই করলে রোগ মিটবে? ও তোর আব্বার ক্যান্সার, আমার দাদারও তো ক্যান্সার ছিল, ভালো হয়ে গেছে না? ভালো হয়ে গেছে নাকি ডাক্তার লাগবে? ভালো হয়ে গেছে নাকি ডাক্তার লাগবে? ডাক্তার লাগবে। আমি জামশেদ মজুমদার এখানে বলে গেলাম, এবারে উনি উঠে যাবেন, আচ্ছা হুজুর আজকে যে একটা স্যাংরা পোলা আছে ছোটো, এই পোলাটা এই কথাগুলো কইলো, কন্তটাকে ঠিক কইছে। হুজুর বলবে কি আর জোর এগুলো ইহুদির দালাল, ওয়াহাবি লামাজাবি, এটির কথাগুলো লাভ আসেনি, আসছে আমাদের ইমান চুরি করতে। দেখেন আমাকে যাচাই করছে কাকে দিয়ে? হুজুর দিয়ে। অথচ আমি এখানে কতগুলো আয়াত পড়লাম, কতগুলো হাদিস পড়লাম, উনি কোরআন দিয়ে যাচাই করেনি, উনি আমাকে মাপছে আরেকজন হুজুর দিয়ে। তো এখন স্বাভাবিক যে হুজুরের লোক বেশি, যে হুজুরকে মানুষ আগে থেকে চেনে, যে হুজুরকে মানুষ ভালোবাসে, তার পাল্লাটা একটু ভারী হবে। তার পাল্লাটা কি হবে? ভারী হবে। ঐক্য হবে না, এভাবে হবে না। আমি বলিনি যে লাগবে না, আমি বলেছি আপনাকে দায়িত্ব দিচ্ছি, শুনুন, আপনার উপরে ফরজ দিনের শিক্ষা অর্জন করা। আপনি যে আমলগুলো করছেন সেগুলো খুঁজে দেখুন। আপনি বইতে পাবেন কি জানেন? সন্ধ্যাবেলা ঠিক সূর্য ডুবিবার আগে